গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8 এর গণিতের কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে ভিডিওতে তোমাদের কোষে দেখি 10.1 এর সমস্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো সমাধান নিয়ে। তো এই ভিডিওতে এই কোষে দেখি 10.2 এর 5টি অঙ্কের সমাধান করব। 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে? বাকি যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধান করব। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে। তো চলো প্রথম অঙ্কটা পড়ছি, দেখো। 1 নাম্বার, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো খুবই সহজ অঙ্ক। প্রথমে দেখো অঙ্কটা করার জন্য লিখে দেবো এখানে যে 1 দাগের অঙ্কটা গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন দৈনিক কাজের সময় ঘন্টা সময় দিন। তো এখানে দেখো এবার যে কি বলেছে ওরা, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। তাহলে 14 জন লোক, হ্যাঁ, দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এবার বলেছে 24 জন লোক, দেখো লেখা 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। এবার এদের মধ্যে সম্পর্ক বের করব। দুইবারে করব, একবার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বের করব, আর দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বের করব। ঠিক আছে? তো দেখো প্রথমে লিখে দিচ্ছি, দেখো লোক সংখ্যা ও সময় মানে দিন সংখ্যার সম্পর্ক কি বের করব। লোক সংখ্যা বাড়ালে, ঠিক আছে, অবশ্যই কাজের যে দিন সংখ্যা বা সময়টা কি হবে, কম লাগবে। আর লোক সংখ্যা যদি কমানো যায় অবশ্যই কি সময়টা বেশি লাগবে। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত। তো লিখে দেবো এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে? এবার দেখো দৈনিক কাজের সময় বাড়ালে দিন সংখ্যা কি হবে, কমবে বা কম লাগবে। আর দৈনিক কাজের সময় যদি কমানো হয় অবশ্যই দিন সংখ্যা কি হবে, বাড়বে। তো এটাও হচ্ছে সম্পর্ক ব্যস্ত। তো লিখে দেবো দৈনিক কাজের সময় ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে? এবার দেখো লিখে দিলাম। এবার আমরা বের করব, দিন সংখ্যাটা বের করব। তো লিখে দেবো এখানে যে অতএব নির্ণেয় বা অতএব এখানে
কাজটি লিখে দেবো যে কাজটি শেষ করতে লাগবে, বা সময় লিখে দিচ্ছি, অতএব নির্ণেয় সময়। অতএব নির্ণেয় সময়। সময় তো কি লিখবো এখানে? কত ছিল এটা? 15 ছিল। তো আগে 15 লিখে দিবে। এবার দেখবো এই যে এখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা তোমরা লিখে দিবে। এবার এটা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার যে সম্পর্ক যদি ব্যস্ত হয়, তাহলে আমরা যেইভাবে আছে সেভাবে লিখে দেবো, 14/24 লিখবো। ঠিক আছে? তো আর যদি সরল সম্পর্ক হতো তাহলে এই যে এটাকে আমরা উল্টে লিখতাম, মানে 24/14 করতাম। কিন্তু সম্পর্কটা কি হচ্ছে? ব্যস্ত, তার মানে কি করবো? 14/24 লিখে দেবো, 14/24। ঠিক আছে? মানে এইভাবে তোমরা লিখে দেবে। বুঝতে পারছো কি না? যে 14/24 যদি ব্যস্ত হয়। দেখো এটার মধ্যে সম্পর্ক কি আছে? ব্যস্ত আছে। এটাও কি হবে? এই যদি তোমরা লিখবে যে 4/7, লিখে দেবো 4/7। ঠিক আছে? এখানে লিখে দেবো দিন। এবার কাটছি। দেখো 7 2 14। আবার কাটছি যে 4 6 24, 3 2 6, আবার 3 5 15। তো আমরা পেয়ে যাচ্ছি কত? 5। তো লিখে দেবো এখানে সমান সমান 5 দিন। ব্যাস। এবার উত্তরটা লিখবো আমরা। উত্তরটা কিভাবে লিখবো? এখান থেকে লিখে দেবো যে অতএব 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে 7 ঘন্টা করে কাজ শুরু করলে 5 দিনে কাজটি করবেন। ঠিক আছে? তো লিখে দিচ্ছি অতএব নির্ণেয় 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কাজটি শেষ করতে সময় লাগবে 5 দিন। দেখো লিখে দিলাম। চলো এবার 2 নম্বর অঙ্কটা পড়ছি। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো এটা খুব সহজ অঙ্ক আছে। প্রথমে লিখে দেব যে 2 নম্বর অঙ্কটা, গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। ঠিক আছে? গণিতের ভাষায় সমস্যাটি হলো। লিখে দেব প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা। লাইনের সংখ্যা ব্র্যাকেটে টি করে দেব। আর প্রতি লাইনে
শব্দের সংখ্যা, শব্দের সংখ্যা ব্র্যাকেটে টি করে দেব, আর এখানে লিখব পৃষ্ঠার সংখ্যা, ব্র্যাকেটে টি করে দেব। তো কি বলেছে এখানে, প্রথমে দেখো 105 পৃষ্ঠা বইয়ের, মানে 105 পৃষ্ঠা বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, 25টি করে লাইন আছে, 25টি করে লাইন, মানে লাইনের সংখ্যা 25টি, আর প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে, তো 8 লিখলাম। এবার বলছে যে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে, 30টি করে লাইন থাকবে, আর 10টি করে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠায় বই হবে, ঠিক আছে, কত পৃষ্ঠার বই হবে এটা বের করতে বলেছে। তো এদের মধ্যে সম্পর্ক বের করব। দেখো, প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা, লাইনের সংখ্যা যদি বাড়ে অবশ্যই পৃষ্ঠার সংখ্যা কমবে, ঠিক আছে, কারণ লাইনের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটা একটা পৃষ্ঠায় 10টা লাইন ছিল, সেই বইটা ধরো একটু 10 পাতার ছিল, যদি ওই একটা পৃষ্ঠাতে যদি 10 লাইনের জায়গায় যদি আমি 20 লাইন করে দিই, অবশ্যই কি হবে, বইয়ের পৃষ্ঠার সংখ্যা কি হবে, কমবে। তার মানে লাইনের সংখ্যা বাড়ালে পৃষ্ঠার সংখ্যা কমবে, আর লাইনের সংখ্যা কমালে পৃষ্ঠার সংখ্যা বাড়বে। তো এদের মধ্যে সম্পর্ক কি হচ্ছে, ব্যস্ত। তো আগে লিখে দিচ্ছি এখানে যে বইয়ের লাইনের সংখ্যা বা বইয়ের লাইন সংখ্যা, বইয়ের লাইনের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যা পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত ব্যস্ত সম্পর্কে আছে। এবার সম্পর্ক বের করব প্রতি লাইনে শব্দের সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যার সম্পর্ক বের করব। তো দেখো এখানে যে প্রতি লাইনে শব্দের সংখ্যা যদি বাড়ানো হয়, অবশ্যই পৃষ্ঠার সংখ্যা কি কমবে, আর প্রতি লাইনে শব্দের সংখ্যা যদি কমানো হয়, তো পৃষ্ঠার সংখ্যা কি হচ্ছে, বাড়বে। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো লিখে দেবো এখানে যে শব্দের সংখ্যা বা প্রতি লাইনে, সম্পূর্ণ লিখে দিচ্ছি, প্রতি লাইনে শব্দের সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে, ঠিক আছে। অতএব লিখে দেব নির্ণেয় পৃষ্ঠার সংখ্যা। তা আমি বললাম ব্যস্ত হলে কি হবে, যেভাবে আছে সেভাবে লিখে দেব, ঠিক আছে, ভগ্নাংশ আকার অর্থাৎ বাই হিসাবে লিখে দেব। তো প্রথমে লিখবে 105 গুণিত, এটা হবে 25/30 গুণিত 8/10, অবশ্যই এখানে টি লিখতে হবে। আচ্ছা, এবার কাটাকুটি করছি, দেখো আচ্ছা এখানে কেটে দিচ্ছি, 5 5 25 और 5 2 10, 4 2 8, 5 6
30। আবার কেটে দিচ্ছি, 2 দুনা 4, 3 দুনা 6। আবার এখানে কাটাকাটি যাবে, যে 3 তিরিকে 9, 3 পাঁচে 15 সমান পড়ে থাকছে কত, 35 গুণিত 2টি। আর 35কে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 70 সমান 70টি। ঠিক আছে, তো এখানে লিখে দেবো অতএব নির্ণেয় বইয়ে পৃষ্ঠার সংখ্যা। অতএব নির্ণেয় সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। দেখে নাও, লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, এটা ছাপা। এখানে কেটে দিচ্ছি, কেটে ভালো করে লিখছি, ছাপা বইটি 70 পৃষ্ঠার বই হবে। চলো তারপরে অঙ্কটা করব। দেখো এবার 3 দাগের অঙ্কটা, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে? ঠিক আছে, কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। তো সহজ অঙ্ক রয়েছে এটা। প্রথমে লিখে দেবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। 3 নম্বরটা, গণিতের ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ এখানে লিখে দেবো বিঘা, আর সময় দিন ট্র্যাক্টরের সংখ্যা, ব্র্যাকেটে টি লিখে দেবো। আচ্ছা, এখানে কি বলেছে ওরা, যে দেখো 120 বিঘা জমি চাষ করছে 5টি ট্র্যাক্টর 4 দিনে। তো লিখে দেবো 120 বিঘা জমি চাষ করছে 4 দিনে কটি ট্র্যাক্টর? 5টি ট্র্যাক্টর। এবার 100 মানে 4 দিন কাজ করে নিয়েছে, ঠিক আছে, আর বাকি জমি মানে 120 বিঘা জমি চাষ করে নিয়েছে, বাকি জমি কত হবে? 540 বিয়োগ 120, তার মানে পেয়ে যাচ্ছে 420। 420 বিঘা জমি মানে কত দিনে শেষ করবে, মানে করতে হবে বলেছে 14 দিনে, তো 4 দিন করে নিয়েছে, তাহলে বাকি আর কদিন পড়ে আছে? 10 দিন। তো 10 দিনে শেষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে? ঠিক আছে, 4 দিন কাজ করে নিয়েছে বলে 4 বাদ দিলাম, আর এখানে 120 বিঘা জমি চাষ করে নিয়েছে তাই বাদ দিলাম, বাকি যে জমিগুলো পড়ে আছে আর যতদিনে শেষ করতে হবে ততদিনটা আমরা বের করলাম, এটা হবে 10। আচ্ছা, এটা হবে 10, মানে 14 থেকে 4 বাদ দিলে 10 হবে। তো এবার সম্পর্ক বের করব, যে জমির পরিমাণ লিখে দিচ্ছি এখানে, জমির পরিমাণ ও
ট্র্যাক্টরের সংখ্যা। দেখো কি সম্পর্কে আছে, দেখো এখানে যে জমির পরিমাণ যদি বাড়ানো হয় অবশ্যই ট্র্যাক্টরের সংখ্যা বাড়াতে হবে, আর জমির পরিমাণ যদি কমানো হয় ট্র্যাক্টর সংখ্যা কমাতে হবে। তার মানে বোঝা গেল জমির পরিমাণ ও ট্র্যাক্টর সংখ্যার সঙ্গে সম্পর্ক হচ্ছে সরল। ঠিক আছে, মানে এটাও বাড়ছে তো ওটাও বাড়ছে, তার মানে সম্পর্ক হচ্ছে সরল। তো লিখে দেবো জমির পরিমাণ ও ট্র্যাক্টরের সংখ্যা সরল সম্পর্কে আছে। এবার দেখো সময়, যে কি রয়েছে সময় মানে দিন সংখ্যা রয়েছে এখানে, এই দিন সংখ্যার সঙ্গে ট্র্যাক্টরের সম্পর্কটা কি। দেখো দিন সংখ্যা যত কমাবো তত ট্র্যাক্টর বাড়াতে হবে। ঠিক আছে, কারণ যদি আমি কাজটা তাড়াতাড়ি করতে চাই অবশ্যই ট্র্যাক্টর সংখ্যা বাড়াতে হবে। তার মানে দিন সংখ্যা কমালে ট্র্যাক্টর সংখ্যা বাড়াতে হবে। আর যদি ট্র্যাক্টর সংখ্যা যদি কমাই আমরা অবশ্যই দিন সংখ্যা বেশি লাগবে। তার মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত। তো লিখে দেবো সময় ও ট্র্যাক্টরের মধ্যে বা ট্র্যাক্টর সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। সময় ও ট্র্যাক্টরের সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। লিখে দেবো অতএব ট্র্যাক্টর সংখ্যা প্রথমে এই 5কে বসিয়ে দেব গুণিত। দেখো সম্পর্ক দেখব, জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টরের সংখ্যা সরল সম্পর্কে আছে। মানে জমির পরিমাণ আর ট্র্যাক্টরের সংখ্যা কি সম্পর্ক আছে, সরল। আর সরল থাকলে অবশ্যই এটা উল্টিয়ে লিখবো আমরা, যে এটা নিচে হবে। এর আগে ব্যস্তর ক্ষেত্রে কি লিখছিলাম যে 120/420 করতাম, কিন্তু এখানে সম্পর্ক কি আছে, সরল। তাই উপরে হবে 420 আর নিচে হবে 120। ঠিক আছে, এবার এই সম্পর্ক দেখো সময় ও ট্র্যাক্টরের সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। তার মানে এটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো, উপরে 4 নিচে হবে 10। ঠিক আছে, এবার কাটাকাটি করছি। দেখো 0 0 কেটে গেল, এখানে আবার কেটে দিচ্ছি, 5 2 10, 2 2 4 আর 6 2 12 আর 6 7 42। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 60টি। তো লিখে দেবো অতএব নির্ণেয় ট্র্যাক্টরের সংখ্যা 60টি। তো 60টি ট্র্যাক্টর পেলাম, কিন্তু ওরা কি বলেছে উত্তর কি চেয়েছে, মানে আর কটি ট্র্যাক্টর লাগবে। তাহলে এর আগে 5টি ট্র্যাক্টর ছিল আর এখন 60টি লাগবে, তার মানে আর 2টি ট্র্যাক্টর লাগবে। তো লিখে দেবো অতএব সময় মতো কাজটি শেষ করতে হলে আরো 7 - 5 সমান 2টি ট্র্যাক্টর লাগবে। ব্যাস, ঠিক আছে। চলো এরপরে 4 দাগের অঙ্কটা করব। দেখো এখানে 4 দাগের অঙ্কটা কি বলেছে, যে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করি। এটা খুব সহজ অঙ্ক আছে। দেখো এবার 4 দাগের অঙ্কটা করছি। প্রথমে লিখে দেবো গণিতের ভাষায়
সমস্যাটি হলো, তো লোক সংখ্যা ব্র্যাকেটে লিখে দেবো জন, কাজের পরিমাণ অংশ সময় দিন। তো লোক সংখ্যা কত হবে? 30 জন লোক। 30 জন লোক কি বলেছে? 15 দিনে কত অংশ কাজ করছে? 3/7 অংশ কাজ করছে। ঠিক আছে, এবার বলেছে যে যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? তাহলে আরো 10 জন লোক এসছে, 30 প্লাস 10 সমান হয়ে গেল 40 জন লোক। ঠিক আছে, বাকি অংশ কাজ এটি অংশ করে নিয়েছে কাজ, তার মানে মোট হচ্ছে এক অংশ। 1 থেকে 3/7 বাদ দিয়ে দেব। লসাগু কত হচ্ছে? লসাগু হবে 7। 7 1 7 মাইনাস 3। এবার 7 থেকে 3 বাদ দিলে হবে 4/7। তো এই 4/7 অংশ কাজ 40 জন লোক করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, 4/7 অংশ কাজ 40 জন লোকের কতদিন সময় লাগবে এটা ওরা বের করতে বলেছে। তো লিখে এবার এদের মধ্যে সম্পর্ক বের করব, যে লোক সংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্ক। দেখো, লোক সংখ্যা যদি বাড়ানো যায় অবশ্যই সময়টা কম লাগবে, আর লোক সংখ্যা যদি কমানো যায় সময়টা বেশি লাগবে। তো লোক সংখ্যা ও সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত। লিখে দেবো লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। ঠিক আছে, এবার কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সম্পর্ক। কাজের পরিমাণ যদি বাড়ানো যায় অবশ্যই সময়টাও বেশি লাগবে কাজ করতে, আর কাজের পরিমাণ কমানো গেলে সময়টাও কম লাগবে। তো কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল। তো লিখে দেবো কাজের পরিমাণ ও সময় সরল সম্পর্কে আছে। ঠিক আছে, এবার লিখে দেবো যে কতদিন লাগবে কাজ করতে। ঠিক আছে, তো সম্পর্ক পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সময় লিখে দিচ্ছি। পনেরো ছিল আগে, 15 লিখে দেবো। দেখো, লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্ত। তা ব্যস্ত হলে অবশ্যই এটা উপরে 30 হবে, নিচে 40 হবে। এবার এখানে দেখো গণিত, এই কাজের পরিমাণের সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে সরল, তাই নিচেরটা হবে উপরে। তাহলে 4/7 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 3/7। অবশ্যই এখানে দিন লিখবো। দেখো, সমান লিখে দেবো 15 গুণিত 30/40 গুণিত উপরে হবে কত? মানে উপরে 4/7 ছিল, তো লিখে দেবো 4/7 গুণিত এই নিচের যে ভগ্নাংশটা, এটাকে যখন উপরের দিকে নিয়ে যাব অবশ্যই এটা উল্টে যাবে, উপরে হবে 7, নিচে হয়ে যাবে 3 দিন। এবার কাটাকাটি করছি। দেখো, 7 1 7 কেটে গেল, 0 0 কেটে গেল, আবার কাটছি 3 1 3, আর 4 1 4, সমান পেয়ে যাচ্ছি আমরা 15 দিন। তাহলে পেয়ে গেলাম 15 দিন। তো লিখে দেবো অতএব নির্ণেয় রাস্তাটির বাকি অংশ সারাতে সময় লাগবে 15 দিন। চলো এবার 5 দাগের অঙ্কটা করব।
দেখো কি বলেছে 5 দাগের অঙ্কটা, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তো প্রথমে এখানে লিখে দেবো গণিতের ভাষার সমস্যাটি হলো, ঠিক আছে, পাম্পের ক্ষমতা ব্র্যাকেটে লিখবো অশ্ব ক্ষমতা, আর জলের পরিমাণ ব্র্যাকেটে লিখবো লিটার, আর সময় ব্র্যাকেটে ঘন্টা। তো দেখো লিখছি এখানে 5 দাগের অঙ্কটা। গণিতের ভাষায় সমস্যাটি হলো, পাম্পের ক্ষমতা ব্র্যাকেটে লিখে দেবো অশ্ব ক্ষমতা, আর জলের পরিমাণ ব্র্যাকেটে লিখে দেবো লিটার, সময় ঘন্টা। তো কি বলছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে, 8 ঘন্টায় উপরে তুলতে পারে। আর 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। এবার তাদের মধ্যে সম্পর্ক বের করব। দেখো পাম্পের ক্ষমতা ও সময়ের মধ্যে সম্পর্ক, পাম্পের ক্ষমতা যত বাড়বে অবশ্য সময়টা কি কম লাগবে, আর পাম্পের ক্ষমতা যদি কমে অবশ্যই সময়টা কি লাগবে বেশি লাগবে। তার মানে পাম্পের ক্ষমতা ও সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত। তো লিখে দেবো পাম্পের ক্ষমতা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে, ঠিক আছে। আর এখানে দেখো জলের পরিমাণ আর সময়ের মধ্যে সম্পর্ক, জলের পরিমাণ যত বাড়বে সময় তত বেশি লাগবে, ঠিক আছে। আর জলের পরিমাণ যদি কমে তো সময়ও কম লাগবে। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল। তো লিখে দেবো জলের পরিমাণ ও সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল। জলের পরিমাণ ও সময় সরল সম্পর্কে আছে। ব্যাস লিখে দেবো অতএব নির্ণেয় সময়, আগে 8 লিখে দেবো গণিত। দেখো পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের সম্পর্ক কি ছিল ব্যস্ত, ব্যস্ত থাকলে এটাকে যেভাবে আছে সেভাবে লিখে দেবো, উপরে 5 নিচে লিখবো 7। আর এটার সম্পর্ক কি হলো সরল, তাই এটাকে উল্টে দেবো, উপরে হবে 63,000 আর নিচে হবে 36,000, অবশ্যই এখানে লিখতে হবে ঘন্টা। তো এবার কাটাকাটি করছি, দেখো 3টা শূন্য 3টা শূন্য কেটে দিচ্ছি, 7 9 63, আবার 9 দিয়ে কাটছি, 4 9 36, 4 2 কত হচ্ছে 8, সমান কত পড়ে আছে 2 গুণিত 5 ঘন্টা। আর 2 এর সঙ্গে 5 গুণ করলে আমরা পেয়ে যাব 10, সমান 10 ঘন্টা। ব্যাস লিখে দেবো অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63 লিটার জল তুলতে এত ঘন্টা সময় লাগবে। তো অতএব নির্ণেয় সাত অশ্ব
ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।